ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। পুরো ভিডিওটা দেখো। তো সবাইকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো। আমি তো ভালোই আছি। তো পুরো ভিডিওটা দেখো, কেউ কিন্তু স্কিপ করো না। তো চলো। আজ হলো রবিবার, তাই সকালবেলায় উঠে পড়েছি তাড়াতাড়ি করে। মেয়ে যেহেতু আজকে আঁকা ক্লাস রয়েছে, সেই জন্য দুই মেয়ে উঠে পড়েছে, মা উঠে পড়েছে। আর আমি বিছানাটা পুরো ভালো করে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে তারপরে যাব বাকি কাজ করতে। ঘরে ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমি মায়ের ঘরে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আমার ঘরে এখনও বিছানাটা যেহেতু ঝাড়া হয়নি, যেহেতু দাদাভাই ঘুমোচ্ছে সেই জন্য। তারপর বাড়িতে আজ রয়েছে আবার ইতু পুজো। আর আমার বাড়িতে আজকে অনেক কাজ রয়েছে। সারাদিন যেহেতু কিছু কাজ টুকটাক করে হয়, কিন্তু যেগুলো খুবই করা দরকার সেগুলো আমার আর হয় না। তাই আজকে ভাবলাম ছোটো মেয়ের যেহেতু আজকে আঁকার ক্লাস রয়েছে, সেই জন্য ভাবলাম আজকে আমি ঘরগুলো আজকে ঠিকঠাক করে গুছিয়ে নিই। সেই জন্য সকালবেলা যেহেতু পরীক্ষা চলছে, ওকে পড়তে বসাতে হয়, সেই জন্য আর ঘরে সকালের দিকে কাজগুলো ঠিকমতো হয় না। মানে যেগুলো না করলেই নয় সেইগুলোই হয়, বাকি কাজ আর হয় না। তো সেই জন্য আমি দেখো প্রথমে মায়ের ঘরে ভালো করে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। তারপরে চলে গিয়েছিলাম যে ঘরে যে ফ্রিজটা রয়েছে, ফ্রিজটা একটু ভালো করে কলিং দিয়ে মুছে নিচ্ছি। এই ফ্রিজটা ভালো করে মানে সপ্তাহে একবার করে মোছা হয়। আর এই মেয়ের পরীক্ষা চলছে বলে এখন আমার কিন্তু সেটাও মোছা হচ্ছে না। তাই ভাবলাম রবিবার দিনকে এগুলো করবো। সেই জন্য রবিবার দিনই দেখো আগে মুছতে শুরু করে দিয়েছি। ঘরে ফ্রিজ, টিভি রয়েছে এই ঘরে আরেকটা। সেই টিভিটা, এটা যেহেতু আমাদের আগেকার দিনের টিভি, সেই জন্য মানে আগেকার দিনে বলতে এখন তো আর এই টিভি সচরাচর কারো বাড়িতে দেখা যায় না। তো এই টিভিটা আগে ভালো করে মুছে পরিষ্কার করেই সব সময় রাখি। তারপর মায়ের ঘরে রয়েছে শোকেস, সেই শোকেসের কাঁচটা পরিষ্কার করতে হয়। যেহেতু চুল আঁচড়ানোর সময় যে চুলের যে জলটা সেইটা কাঁচের মধ্যে গিয়ে পড়ে আর দাগ হয়ে যায়, সেই জন্য ঘরের এইগুলো আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। আর আমার ঘরে যেহেতু নতুন ড্রেসিং টেবিল এসেছে বলে, সেই জন্য এই ড্রেসিং টেবিলটা মায়ের ঘরে রাখা রয়েছে। আর এখানে দেখো এই যে সুইচ বোর্ডগুলো কী হয় মাঝে মধ্যে কালো হয়ে যায়, সেই জন্য সুইচ বোর্ডগুলো মাঝে মধ্যে কিন্তু আমি পরিষ্কার করি কলিং দিয়ে দিয়ে। আর পরিষ্কার করলে কি হয়, সাদা সুইচ বোর্ড তো একটু ভালো থাকে। তারপর মায়ের ঘরে পাখা, এইগুলো সব ভালো করে মুছে নিলাম। এইগুলো মানে টুকটাক করে করাই হয় আমার সপ্তাহে একবার করে। কিন্তু এই দুই মেয়ের পরীক্ষা চক্করে পড়ে আমার কিন্তু আর এগুলো আর হচ্ছিলোই না সকালবেলা করে। তাই ভাবলাম যেহেতু মেয়ের পরীক্ষা রবিবার দিনে নেই, তাই ভাবলাম এইগুলোকে আগে পরিষ্কার করে নিই। তারপরে ওইগুলো পরিষ্কার করে তারপরে চলে এসেছি নিজের জন্য একটুখানি। নিজেরও তো কেয়ার করতে হবে, সারা সপ্তাহটা নিজের জন্য কিচ্ছু করা হয় না। তাই ভাবলাম যেহেতু হেয়ার স্প্রেটা আমি মাঝে মধ্যেই চুলের মধ্যে দিই, আর দিতাম আমি রাত্রিবেলায়। আজকে মনে হয়েছে আমি তো অনেকটা বেলাতেই স্নান করবো, সেই জন্য আজকে আমি একটু দেরিতে দিচ্ছি। তাই মেয়েকে দিয়ে দিয়ালাম। মা তো স্নান করে চলে এসেছে ইতু পুজো করবে বলে, তাই আমি ওগুলো দিয়ে নিলাম। আর এখানে দেখো প্রচুর জিনিস আজকে আমি কাচবো বলে বের করেছি, মানে অনেক জিনিসপত্র, সেগুলো কেচে সব মিলতে হবে। আর মাই এগুলো আমি কেচে দিলে মা মিলে দেয়, আমি আর মিলি না। আর আমার গাছ লাগানো হয়েছে, সেই গাছগুলোরও কিচ্ছু যত্ন হচ্ছে না এই করে করে। তাই ভাবলাম আজকেও এগুলোও একটু করব। সেই জন্য চলে এসেছি গাছের এখানে। আর গাছের এখানে এসে দেখি লঙ্কা গাছে অনেক লঙ্কা হয়েছে, সেইগুলো তুললাম। অনেক কটা তুলে অনেকগুলো নিয়ে এসেছি বাড়িতে। তারপরে আবার কতগুলো তুলেছি দেখো এখানে। আর এই 3টে লঙ্কা গাছ ছিল আমার, এই একটা লঙ্কা গাছে ঠেকেছে। আর বাকি লঙ্কা গাছগুলো মানে শুকিয়ে গেছিলো বলে, হয়েছিল লঙ্কা শুকিয়ে গেছে বলে ফেলে দিয়েছি তুলে। তো আবার দেখো এখানে গোলাপ গাছে গোলাপ ফুল হয়ে মানে কুড়ি এসে গেছে। 2টো গোলাপ গাছ রয়েছে আমার ওখানে। আর 2টো গোলাপ গাছে খুবই কুড়িয়ে এসেছে। আর আগের গোলাপ গাছটা যেটা দেখালাম সেটাতে আমি ডালগুলো কিন্তু কেটে দিয়েছি, সেই জন্য দেখছি আবার নতুন করে ডাল গজিয়েছে, দিয়ে কি সুন্দর সুন্দর মানে ফুলের কুঁড়িও চলে এসেছে। আর এই মাটির এগুলো একটু খুঁড়ে দিয়েছি, টবের মধ্যে যে গাছগুলো ছিল সেগুলো মাটিটা একটু খুঁড়ে দিয়েছি ভালো করে। আর এখানে যে গাছগুলো আছে সেগুলোর মাটিটা ভালো করে খুঁড়ে দিয়েছি। এর মধ্যে একটুখানি মা বলেছে খোল এনে দেবে, খোল এনে তার মধ্যে আবার দেওয়া হবে। তারপর এই একটা জবা গাছ রয়েছে, আরেকটা এদিকে কিন্তু জবা গাছ রয়েছে, 2টো জবা গাছ রয়েছে। আর এই একটা জবা গাছে কিন্তু অনেক কুড়ি এসেছে, এটাতে খুব সুন্দর বড় বড় ফুল হয়। আর দেখো স্নান যখন করে এসেছি তখন প্রায় পুরো বাজছে কিন্তু 1টার কাছাকাছি, মানে 12টা 55 পুরো বেজে গেছে। এখনও কিন্তু আমি ইতু গাছে এখনও জল দিইনি, মায়ের দেওয়া হয়ে গেছে। আর আমার খাবারও খাওয়া হয়নি, ইতু গাছে জল দেওয়া হয়নি বলে খাবারও খাওয়া হয়নি। ইতু গাছে কিন্তু এই জল যেদিনকে দিই সেদিনকে কিন্তু সকালবেলা কোনো খাবারই আমরা খাই না। তো এবারে যাব ইতু গাছে জল দিতে। আগে একটু সিঁদুর ঠেকিয়ে নিলাম, সিঁদুর না ঠেকালে তো গাছে ইতু গাছে জল দেওয়া যায় না। আর সিঁদুর পরেই কিন্তু ঠাকুর ঘরে পুজো করতে যেতে হয়। দেখো মা পুজো করে রেখে গেছে, এরপর আমি একটুখানি জল ফুল দিয়ে নিচ্ছি। আর জল ফুল দেওয়াটা কিন্তু প্রতি রবিবারেরই নিয়ম, অন্য কোনো বারে দেয় না। তো মা যেহেতু করে সেই থেকে আমিও কিন্তু ইতু পুজোটা ধরেছি। তো দেখো আমিও গাছে জল দিয়ে নিলাম। আর এই গাছে জল দিতে গেলে কিন্তু
অনেক নিয়ম আছে, সেইগুলো করতে হয়। তো যেহেতু মা করে নিয়েছে ওই জন্য আর আমি সেরকম করে কিছু করলাম না। আর এই ইতু গাছ যখন পাতা হয় তখন প্রচুর কিন্তু গাছ বেরোয়, হ্যাঁ ওইখানে অনেক কিছু দেওয়া আছে সেগুলো গাছ বেরোয়, কিন্তু আমাদের তো সব ইঁদুরে খেয়ে নিচ্ছে, আর কী করা যাবে। তো যাই হোক, এদিকে দেখো আমার গপুটাকেও কিন্তু ভালো একবার জামা কাপড় পরিয়ে রেডি করে রেখে দিয়েছে। তারপরে আমি ঘর থেকে এসেই কিন্তু আগে ক্রিমটা মেখে নিয়েছি। আর এই শীতকালে ক্রিম যদি না মাখা হয় তাহলে তো আর দেখতেই হবে না, পুরো একদম মুখ গা হাত পা পুরো 12টা বেজে 13টার জায়গায় রয়ে যায়। তো যাই হোক, সে ক্রিম এখন মেখে তারপরে যাব খাবার খেতে। তো খাবার খেতে বলতে দুপুরে খাবারটা একবারই খেতে হবে, মানে জল খাবার আর খাওয়া হবে হলো না, আর কিছু করারও নেই। তো দেখো এদিকে দাদা ভাই উঠে পড়েছে, দাদা ভাই উঠে এদিকে দেখো কত কথা বলছে, মানে ও উঠেছে আবার 1টার সময়, মানে আমি ঠাকুরঘর থেকে বেরিয়ে এসে দেখছি ও উঠেছে, তার আগে কিন্তু ওঠেনি। মানে বাড়িতে থাকলে এতটা বেলা পর্যন্তই ঘুমায়, তার কারণ হচ্ছে যেখানে কাজের ওখানে থাকে তো তখন একটুখানি তাড়াতাড়ি করে উঠতে হয়, তাই বাড়িতে আসলে দেরিতে উঠলে কেউ কিছু বলে না, মাও বলে না আমিও বলি না, সে তার মতো করে যখন ওঠে। তাই বলছি সবারই মর্নিং হয়েছে সকালে, আর তোমার মর্নিং হচ্ছে বেলা 12টার পর। তারপর দেখো এদিকে দুপুরে খাবার দাবার খেয়ে দিয়ে যেহেতু একটু শুয়েছিলাম দুপুরবেলা, তারপর ঘুম থেকে উঠেই কিন্তু আমাকে কিন্তু কিছু না কিছু খেতে, তাতে একটা বিস্কুট হলেও খেতে হবে বা কোনো খাবার একটু হলেও খেতে হবে। সেই জন্য আজকে ছিল লেবুটা বের করে নিয়ে এসে আমি খাচ্ছি, আর আমি কিন্তু চা খাই না, সেই জন্য দাদাভাইদের জন্য চা বসিয়ে দিয়েছি, মা দাদাভাই খাবে বলে। এখানে চায় আর দিয়ে ফুটছে, আর আমি এদিকে দুধটা গুলে কিন্তু দিয়েই দিলাম। আর এই চা ফুটে যখন, তখন আমার একটা কথাই মনে হয়, কিছু কিছু মানুষ আছে না যে চায়ের ভালোবাসা আর হচ্ছে কিছু মানুষের ভালোবাসা এমনই হয়, সে তো আর বলার কথা না, মানে সামনে এক আর পেছনে আরেক। যাই হোক, তো দেখো চা হয়ে গেছে, দাদা ভাইদেরকে দিয়ে দিয়েছি। তারপরে তো জানো তো সন্ধ্যেবেলায় যেটা আমার কাজ থাকে সেটা রাত্রিবেলায় লাইভ টাইপ করার পরে তারপর নিজের একটুখানি, এই যে বললাম না নিজের যত্ন না করলে হয় না, আমি কিন্তু রাত্রিবেলায় যত রাতই হোক না কেন নিজের স্কিন কেয়ারটা করেই থাকি, ঠিক আছে। এটা হচ্ছে আমার প্রত্যেক দিনকারই, মানে শীতকালে বিশেষ করে আর কি, মানে কি বলবো, একটা রুটিনের মধ্যেই পড়ে এরকম আর কি ব্যাপার। তো আমি আমার স্কিন কেয়ারটা করে নিচ্ছি ভালো করে মুখের মধ্যে। আর মুখে যদি স্কিন কেয়ারটা এই টাইমে না করি, আমার শীতকাল আসলেই মানে মুখের মধ্যে অ্যালার্জিটা বেরোতে থাকে, রোদ পড়লেই মুখে অ্যালার্জি বেরোবে। আর আমি তো রোদে তো শীতকালে একটু হলেও সবাইকে আমাদের বসতে হয়, বা সবাই একটু হলেও দাঁড়ায়, আর আমার উঠোনে সেরকম কিন্তু কোনো রোদ নেই, তাও যেটুকুনি রোদ আসে সেইটুকুনির মধ্যে আমি থাকি, তাতেই কিন্তু আমার মুখের মধ্যে প্রচুর র্যাশ বেরোতে থাকে, অ্যালার্জি বেরিয়ে যায়, গোটা গায়ে হাতে কিছুই বেরোয় না, কিন্তু শুধু আমার মুখটার মধ্যেই বেরোয়, সেই একটা প্রবলেম হয়। যার জন্য ডক্টর আমাকে বলেছে রোদে আমার বেশি বসা চলবে না, তাও তো বসি মাঝে মধ্যে, বেশি যখন শীত পড়ে। আর এখন দেখো ঠোঁটের মধ্যে একটুখানি আমি যেহেতু লিপ বাম দিয়ে নিচ্ছি, কারণ এই শীতকালে কিন্তু ঠোঁট ফাটবে, এটা আমার কিন্তু পুরো একদম মানে কি বলবো, মানে ফাটে শীতকালে আমার, মানে হাওয়া একটু যখনই দিতে শুরু করে তখন আমার ঠোঁট কিন্তু প্রচুর পরিমাণে ফাটতে শুরু হয়ে যায়, সেটা আমার আর আমার ছোটো মেয়ের খুবই হয়, ঠিক আছে। বাড়িতে আর কারোর হয় না এই সমস্যাটা, আমাদের কিন্তু দুজনের খুবই হয়। তো যাই হোক, তারপর দেখো একটুখানি বডি লোশনও মেখে নিলাম, কারণ ওই যে বললাম না স্কিন কেয়ারটা আমি রাত্রেবেলায় করেই থাকি খুব ভালোভাবে, আর আমার এটা না করলে কিন্তু আমারও ভালো লাগে না, সেই জন্য স্কিন কেয়ারটা আমি করে থাকি। আর এদিকে যেহেতু এক দিদিভাই ফোন করেছিল রাত্রিবেলায়, তো ওই দিদিভাইয়ের সাথে একটুখানি কথা বলছিলাম, আর আমি আমার স্কিন কেয়ার করছিলাম। আর তখন আমাকে সে দিদিভাইটাও বলছে তুমি এত রাত্রিবেলা এখন মানে স্কিন কেয়ার করছো? তো আমি বললাম হ্যাঁ, যত রাতেই হোক না কেন, রাতে 2টো 2:30 হলেও আমাকে কিন্তু স্কিন কেয়ারটা আমার করতে হয়, এটা হচ্ছে আমার ভালো লাগে আর কি করতে, সেই জন্য আমি করি। তো গ্রীষ্মকালে করি না, বর্ষাকালেও করি না, শীতকালে করতে হয়, আর শীতকালে না করলে আমার ভালোও লাগে না, সেই জন্য এটা আমি করে থাকি। আর এদিকে দেখো দাদাভাইও বলছে ওর রাত্রি হলেই মনে পড়ে এইগুলো করার কথা। সত্যি কথা, আমার রাত্রিবেলা হলেই মনে পড়ে, সারা দিনে মনে পড়ে না, যত রাত্রিবেলা যত রাত বাড়ে তখন আমার মনে পড়ে না আমার স্কিন কেয়ারটা এবার আমাকে করতে হবে, সেই জন্যই এইগুলো করা। আর মেয়েদের কিন্তু স্কিন যদি না কেয়ার করা হয় তাহলেই কিন্তু জানো তো একটু হলেও প্রবলেম শুরুই হয়ে যায়, সেই জন্য। আর যেহেতু আজকে চুলে শ্যাম্পু করেছি, ওই যে বললাম না দিয়েছিলাম আজকে হেয়ার স্প্রেটা, চুলটায় হেয়ার স্প্রেটা দিলে কি হয়, চুলটা পুরো খুব সুন্দর কিন্তু নরম হয়ে যায়। আমার চুলটা কিন্তু অনেক দিন ধরে ড্রাই হয়ে গিয়েছিল, তাই হেয়ার স্প্রেটা দেওয়া হচ্ছিল না, তাই আজকে দিয়েছিলাম। আর চুলটা দেওয়ার পরে কিন্তু পুরো চুলটা কিন্তু পুরো একদম নরম হয়ে গেছে। আর আমি কিন্তু চুলের মধ্যে খুব একটা চিরুনি দিই না, আমি যখন কোথাও বাইরে যাই তখনই কিন্তু একমাত্র চিরুনিটা দিই, নাহলে কিন্তু আমি বাড়িতে থাকলে সচরাচর চুলের মধ্যে কিন্তু চিরুনি দিই না। আর যখন হয়তো লাইভ করতে বসি তখনই আমি চুলটা আঁচড়াই, নাহলে কিন্তু আমি চুল আঁচড়াই না, এই কারণেই বেশি চুল আঁচড়াইলেই কিন্তু চুলে কিন্তু হেয়ার ফলটা শুরু হয়ে যায়, ওই জন্য আমি হাতের আঙুল দিয়ে কিন্তু দেখো চুলটা ঠিক করে নিচ্ছি। আর এদিকে যদি দিদিভাই কিছু কথা বলছিল, সেই জন্য সেই কথা শুনে খুব হাসছিলাম, যে দিদিভাইয়ের কথাটা শুনে বলছে হ্যাঁ কী আর করবে, রাত্রিবেলায় তো স্কিন কেয়ার করবে। আর যে হ্যাঁ তোমার যেমন রাত্রিবেলায় ওই যে কী একটা কাজ করা অভ্যেস আছে, সেইটা হচ্ছে আমার সেই রকম হচ্ছে, রাত্রিবেলায় হচ্ছে স্কিন কেয়ার করা হচ্ছে অভ্যেস আছে, মানে শীতকালে এটা হয় আর কি, গ্রীষ্মকালে আর হয় না এটা।
তো এইদিকে দেখো চুলটা আমি হাতের মধ্যেই কিন্তু আঙুলের সাহায্যে কিন্তু ঠিক করে নিয়েছি, নিয়ে ক্লিপ দিয়ে নিলাম। আর আজকের মতো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন যদি হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা একদম অল করে দেবে। তো চলো টাটা, পরে ভিডিওটা আবার দেখা হচ্ছে।